হ্যালো স্টুডেন্টস, আইবিপিএস তোমাদের জন্য নিয়ে এসেছে আবার নতুন করে একটা ভ্যাকেন্সি। দেখে নাও একবার ভ্যাকেন্সির দিকে। আইবিপিএস তোমাদের জন্য নতুন নোটিফিকেশন বার করেছে। নোটিফিকেশনটা রিগার্ডিং হচ্ছে সিআরপি পিও এমটি ফেজ 16। মানে এটা কার আছে? এটা কমন রিক্রুটমেন্ট প্রসেস কার আছে? রিক্রুটমেন্ট পিও প্রফেশনারি অফিসার অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে আছে। ঠিক আছে, টোটাল এখানে ভ্যাকেন্সি আছে তোমাদের 6,715। এখনো অব্দি যা খবর এসছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আমাদের দেওয়া আছে 6,715। ঠিক আছে, তো এবার দেখে নাও এবার এই পোর্টাল ভ্যাকেন্সিটাতে বা এই রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদেরকে কি কি জানতে হবে বা কি কি দেখতে হবে, একটুখানি তোমরা চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, চলো প্রথমে দেখে নাও এইখানে যতগুলো পার্টিসিপেটিং ব্যাংকস আছে, এই এতগুলো ব্যাংকসের জন্য এবার এখানে রিক্রুটমেন্ট প্রসেস চলছে। ঠিক আছে, ব্যাংক অফ বরোদা আছে, কানাডা ব্যাংক আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক অ্যান্ড পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এতগুলো ব্যাংকের জন্য এবারে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আইবিপিএস নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো স্যালারিও তোমাদের দেওয়া আছে। দেখো পিওর জন্য, পিও আর ম্যানেজমেন্ট ট্রেনিং জন্য অ্যাপ্রক্স 40 এখানে দেওয়া আছে। সবকিছু বেসিক সব দেওয়া আছে। ঠিক আছে, 48,480 একটা বেসিক দেওয়া আছে, তারপর আরো এক্সট্রা যা যা আছে সেগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, এটা পরের কথা। মেন তোমাদের আগে হচ্ছে এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আর তারপরে চাকরিটা পেতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা আরেকটা জিনিস এখানে তোমাদের বলে, সেটা হচ্ছে শুরু কবে থেকে হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। শুরু কবে হচ্ছে? 1 তারিখ থেকে 21 তারিখ অবধি, মানে জুলাই মাসের 1 তারিখ থেকে। আজকে হচ্ছে 1 জুলাই, কারণ আজকে থেকে শুরু হয়েছে 21শে জুলাই পর্যন্ত। এটা আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, এডিট করতে পারবো, মডিফিকেশন করতে পারবো। ঠিক আছে, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস বা কত অবধি আছে আমাদের, এটাও সেম 1 তারিখ থেকে 21 তারিখ অবধি এটাও আমাদের আছে। ঠিক আছে, এডিট উইন্ডো ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট, কতদিনের জন্য এডিট উইন্ডোজ দিচ্ছে? ফর 2 days আফটার ক্লোজিং অফ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ার পরে 2 দিনের জন্য তোমাদেরকে সময় দেবে। যদি কিছু ভুল হয়ে থাকে বা যদি কিছু ঠিক করার তোমাদের থাকে, তোমরা এখানে এই 2 দিনে করতে পারো, মানে 22 আর 23 তারিখে। ক্লিয়ার? আচ্ছা, কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং। ব্যাংক কিন্তু সবসময় আইবিপিএস তোমাদের জন্য একটা প্রি এক্সামিনেশন ট্রেনিং এর একটা সুযোগ করে দেয়। ঠিক আছে, তো সেটা কবে করেছে? আগস্ট মাসেই থাকবে। মানে এটা হচ্ছে জুলাই মাস, এখন আজকে 1 তারিখ। জুলাই মাসটা গোটাটাই মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি মানে ফর্ম ফিল আপের জন্য বেরিয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশনের জন্য বেরিয়ে যাচ্ছে। আগস্ট মাসে কিন্তু তোমাদের একটা পেড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ডাউনলোড কল লেটার্স কখন দিয়েছে? আগস্ট মাসেই দিয়েছে। অনলাইন এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সামিনেশন কবে হবে? এটাও আগস্ট মাসেই হবে। প্রি এক্সামটা তোমাদের আগস্ট মাসেই হবে। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন কখন দেবে? প্রি এক্সাম রেজাল্ট কবে দেবে? সেপ্টেম্বর মাসে। মানে মোটামুটি আগস্টের লাস্ট 2 উইক তোমরা ধরে নাও, 2 উইক ধরে বা 3 উইক, 2 উইকই ধরে নাও, 2 উইক ধরে তোমাদের পরীক্ষা চলবে, যেটা সেপ্টেম্বরে আমাদেরকে রেজাল্ট দিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার মেন্সের জন্য আবার তোমাদেরকে কল লেটার কখন দিচ্ছে? কল লেটার কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসেই তোমাদেরকে মেন্সের কল লেটার দিয়ে দেবে। আর মেন্স এক্সাম কবে হবে? এটা তোমার মেন্স এক্সাম হচ্ছে অক্টোবর মাসে। ঠিক আছে, তাহলে এখানে পুরো পুরো লিস্ট কিন্তু তোমাদের আইবিপিএস তোমাদেরকে দিয়ে দিয়েছে। অক্টোবর মাসে মেন্স আছে, মেন্সের রেজাল্ট বেরোবে নভেম্বরে, পার্সোনালিটি টেস্ট নভেম্বরে হবে, কন্ডাক্ট অফ ইন্টারভিউ আছে নভেম্বর বা ডিসেম্বর করে, আর অ্যালটমেন্ট হয়ে যাবে জানুয়ারি আসে। মানে আজকে হচ্ছে আমাদের জুলাই মাস। ক্লিয়ার? জুলাই মাস থেকে যদি আমরা জানুয়ারি মাস অব্দি ধরি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। জানুয়ারি মাস থেকে তোমাদের অ্যালটমেন্ট হয়ে যাবে, মানে 7 নম্বর মাস থেকে তোমাদের অ্যালটমেন্ট হয়ে যাবে। যা কিছু হওয়ার এই 6 মাসের মধ্যেই হবে। তো সুতরাং তোমরা এইভাবে প্রিপারেশন এবার নাও, যাতে 6 মাসের মধ্যে তোমরা বাজিমাত করে দিতে পারো। ঠিক আছে, চলো আরেকটু দেখে নিই আমরা এই নোটিফিকেশনটার ব্যাপারে ডিটেলস। এটা তো তোমাদেরকে বলেই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা কারা কারা দিতে পারবে এটা জানোই। কারা কারা ন্যাশনালিটি এখানে কি কি আছে? একটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া অর নেপাল, ভুটান। আচ্ছা, টিবেটিয়ান রিফিউজিও আছে, আর এখানে ইন্ডিয়ান অরিজিন যারা মাইগ্রেট ফ্রম পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকা, এগুলো লেখা রয়েছে, আরো অনেক আছে, এটাও তোমরা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা এজের ব্যাপারে যদি আসি, তাহলে মিনিমাম 20 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম 30 ইয়ার্স অব্দি এখানে এজ লিমিট আছে। যারা অলরেডি এক্সাম দিয়ে আসছো তারা জানো, বাট যারা নতুন এক্সাম দেবে বা যারা নতুন এবার অ্যাপিয়ার হবে যারা, তাদের জন্য এই জিনিসগুলো আই হোপ তোমাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, তারপর দেখো, আচ্ছা এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে, যেটা এসসি এসটি দের ক্ষেত্রে 5 বছর। আচ্ছা, ওবিসি দের জন্য 3 বছর। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসেবিলিটি যাবে, হ্যাঁ বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে তাদের 10 বছরের। আর এক্স সার্ভিসম্যান হয়ে গেলে সেক্ষেত্রে 5 বছরের কিন্তু
এখানে তোমাদের বয়সের ছাড় দেওয়া থাকবে। ক্লিয়ার? আচ্ছা, দেখে নাও, তারপর আর একটুখানি দেখে নাও নোটিফিকেশনটা তোমরা। যেটা যেটা মেন তোমাদেরকে বলার বা যেটা জানলে তোমাদের সুবিধা হবে সেটাই আমরা এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। এবার মেন ব্যাপারটা কি আসছে? এবার মেন ব্যাপার আসছে এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফিস। যেটা হচ্ছে এসসি এসটি পিডব্লিউদের জন্য 175 টাকা করে, আর জেনারেলদের জন্য বা বাকি আদার সবার জন্য 850 টাকা, মানে 850 টাকা করে আমাদের এখানে ফিসটা পড়ছে। ঠিক আছে? আর এসসি এসটি দের জন্য, পিডব্লিউদের জন্য আমার 175 টাকা করে পড়ছে। ঠিক আছে? তোমরা রেজিস্ট্রেশন করলে, ফর্ম ফিল আপ করলে, পেমেন্ট করলে, সবকিছু করলে। এবার আগস্ট মাসে যখন তোমাদের পরীক্ষাটা আসবে, পরীক্ষাটা কি হবে? প্রথমে আমাদের প্রিতে কি আসবে? প্রিতে আমাদের 3টে সাবজেক্ট থাকবে, ইংলিশ, ম্যাথ, রিজনিং। আমি আবার বলছি কি কি থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং। 30টা কোশ্চেন ইংলিশের, 30 মার্কস। ঠিক আছে? মিডিয়াম অফ এক্সাম এটা ইংলিশেই থাকবে। এর জন্য টাইম কিন্তু দেখো 3টে সেকশন কিন্তু টোটাল হবে 1 আওয়ারে, যার জন্য 3টে সেকশনের জন্য কিন্তু টাইম বেঁধে দিয়েছে এখানে 20 মিনিটস করে। ক্লিয়ার? ইংলিশের জন্য 20 মিনিট, ম্যাথসের জন্য 20 মিনিট, রিজনিং এর জন্য 20 মিনিট। ইংলিশে থাকবে 30টা কোশ্চেন, ম্যাথ আর রিজনিং এ থাকবে 35টা করে কোশ্চেন, মানে টোটাল 100 মার্কসের কোশ্চেন তোমাকে করতে হবে 60 মিনিটে। তার মানে অ্যাকুরেসি তোমাকে বাড়াতে হবে, ফাস্ট করতে হবে, হাতের স্পিড বাড়াতে হবে। ঠিক আছে? এটা হয়ে গেল। এটাই যারা যারা তোমরা পাস করে যাবে তারা তোমরা অ্যাপিয়ার হবে মেন এক্সামিনেশনে। মেন এক্সামে মেনে কি থাকবে? মেনে দেখো রিজনিং আছে 40টা কোশ্চেন, 60 মার্কস করে, মানে 1.5 করে। ক্লিয়ার? 1.5 করে। এখানে 45 মিনিটস তোমাকে দেবে। 45 মিনিটস যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার ক্লোজ হয়ে যাবে রিজনিং পোর্শন। তারপরে কি আছে? এখানে একটা পুরো জিকে পোর্শন আছে। দেখো জেনারেল আছে, ইকোনমি আছে, ব্যাংকিং অ্যাওয়ারনেস আছে, ডিজিটাল আছে, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস আছে, ইনক্লুডিং আরবিআই সার্কুলার্স। ঠিক আছে? ব্যাংক রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংক রিলেটেড সমস্ত তথ্য সবকিছু এখানে তোমাদের 50 মার্কসের একটা কোশ্চেন এসে থাকে, যার মার্কস হচ্ছে 60। ঠিক আছে? এটা ইংলিশ আর হিন্দিতে থাকবে। এর জন্য টাইম হচ্ছে 35 মিনিটস, আই থিঙ্ক, যেটা অনেক বেশি টাইম। ঠিক আছে? এত টাইম এখানে লাগে না। তারপর আছে ইংলিশ। ইংলিশে আছে দেখো 40 কোশ্চেন, মার্কস কত? 20 মার্কস করে, মানে দুটো কোশ্চেনে 1 মার্কস, হাফ মার্কস করে কোশ্চেন। ইংলিশে থাকবে এটা 35 মিনিটস। লাস্টে থাকছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, মানে ডিআই, ডিআই। ঠিক আছে? 40টা কোশ্চেন থাকবে, 60 মার্কসে 1.5 মার্কস করে কোশ্চেন, ইংলিশ আর হিন্দিতে থাকবে। আর এটার জন্য আমাদের টোটাল 45 মিনিট। টোটাল এখানে আমরা 170টা কোশ্চেন করব, আর 170টা কোশ্চেনে টোটাল 200 মার্কস থাকবে, যার জন্য আমাদের 160 মিনিট আমাদের টাইম দেওয়া হচ্ছে, মানে 3 ঘন্টা থেকে 20 মিনিট কম, 2 ঘন্টা 40 মিনিট। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, দেখে নাও। আর এগুলোতে সবাই যখন পাস করে যাবে, লাস্টে একটা আসবে কি, আমার ডেসক্রিপটিভ পেপার। মেন্স দেওয়ার পরেও আমাদের একটা ডেসক্রিপটিভ পেপার থাকে। ডেসক্রিপটিভ পেপারে কি আসবে আমাদের? দেখো এটা মেন্সের সাথেই কিন্তু আছে। ঠিক আছে? এটা মেন্স যখনই তোমার টাইমটা যে ক্লোজ হয়ে যাবে, মেন্স এক্সামের টাইমটা যে ক্লোজ হয়ে যাবে, তারপর আমাদের ডেসক্রিপটিভ পেপার একটা আসবে। এখানে একটা এসে অর কম্প্রিহেনশন আমাদেরকে কিছু একটা লিখতে হবে। ঠিক আছে? এটাতে আমাদের দুটো কোশ্চেন থাকে, 25 মার্কস টোটাল। ইংলিশে করতে হবে 30 মিনিটস টাইম। ক্লিয়ার? এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমাদের পার্সোনালিটি টেস্ট এখানে আসবে। আর এটাতেও তোমরা যদি সফলভাবে যদি পাস করে যেতে পারো, তাহলে জানুয়ারি মাসের মধ্যে তোমরা তোমাদের আশা অনুযায়ী যে কোনো একটা ব্যাংকের সরকারি চেয়ারে তোমরা নিজেদেরকে দেখতে পাবে। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন খুলে গেছে, তাড়াতাড়ি করে তোমরা রেজিস্ট্রেশন করে দাও, পড়াশোনা শুরু করো। আর আমাদের চ্যানেলে আমরা তো তোমাদের জন্য পড়াশোনা সমস্ত যাবতীয় সব বিষয় নিয়ে আমরা আসছি। ম্যাথ আসছে, রিজনিং আসছে, ইংলিশ আসছে, জিকে আসছে, সবকিছু আসছে। তোমরা আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ইউটিউব আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের টেলিগ্রাম আছে, সবকিছু লিঙ্ক আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো ইউটিউবের ডেসক্রিপশন বক্সে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা দেখে নিও, সেগুলোতেও তোমরা ফলো করে নিও। ক্লিয়ার? তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো নোটিফিকেশন নিয়ে। টেক কেয়ার।